আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রশ্ন কাঠামো কেমন হবে এবং উত্তর কিভাবে করতে হবে আশা করছি সেই ধারণা সবার ক্লিয়ার হয়ে যাবে। 1. বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1. অজুর ফরজ কয়টি? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। তাহলে উত্তর আমরা কি লিখব? 1 নং প্রশ্নের উত্তর 1, খ 4টি, এভাবে আমরা লিখব। ঠিক আছে। 2 দাগে সালাত কয় ওয়াক্ত? উত্তর হবে গ 5 ওয়াক্ত। 3. যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? গ সত্যবাদী। 4. যত পায় আরো চায় এর নাম কি? ক লোভ। 5. মিথ্যা মানুষকে কি করে? খ ধ্বংস করে। 6. হরফে হালকি কয়টি? উত্তর হবে খ 8টি। 7. ঈদগামের হরফ কয়টি? উত্তর হবে ঘ 6টি। 8. কুরআন মাজিদ কার কালাম? উত্তর হবে খ আল্লাহর। 9. সালাতে আরকান কয়টি? উত্তর হবে ঘ 7টি। 10. সালাতে আহকাম কয়টি? উত্তর হবে 7টি। তো আমরা কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে উত্তর যেই অপশনটি হবে শুধু সেই অপশনটি লিখে দেব। 2 দিয়ে 2 এর যে অপশনটি উত্তর হবে শুধু সেটি লিখব। আশা করছি সবাই বুঝতে পারছো। তা 2 দাগে গিয়ে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি শূন্যস্থান পূরণ করতে পারলে প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ক তাহারাত অর্থ কি হবে? পবিত্রতা। খ পবিত্রতা ড্যাশ অঙ্গ? ঈমানের অঙ্গ। গ অজু ছাড়া ড্যাশ হয় না? সালাত হয় না। ঘ লোভ আমাদের অনেক ড্যাশ করে? এখানে কি হবে? ক্ষতি করে। তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে শুধু পবিত্রতাও লিখে দিতে পারি অথবা পুরো বাক্যটাও লিখতে পারি। ঠিক আছে। ও আমরা কোনো কিছু ড্যাশ করব না, অপচয় করব না। চ কুরআন মাজিদ ড্যাশ কালাম? আল্লাহর কালাম। ছ কুরআন মাজিদের ভাষা আরবি। জ হরফ উচ্চারণের স্থানকে ড্যাশ বলে? মাখরাজ বলে। ঝ মায়ের পায়ের নিচে সন্তানের ড্যাশ? জান্নাত। ইয় জুমার ড্যাশ রাকাত ফরজ? ড্যাশ রাকাত সালাত ফরজ? 2 রাকাত। 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। যদি সঠিক উত্তর হয় তাহলে শুদ্ধ লিখবে, আর যদি বাক্যটি সঠিক হয় তাহলে শুদ্ধ লিখবে, আর মিথ্যা হলে অশুদ্ধ লিখবে। এখানে 10টির জন্য 10 নম্বর। 1 ঈদ হলো খুশির দিন? শুদ্ধ। খ সালাত 4 ওয়াক্ত? অশুদ্ধ। ঘ সত্যবাদীকে সবাই ভালোবাসে? শুদ্ধ। ঘ অপচয় অর্থ ক্ষতি? শুদ্ধ। ম সূরা নাসরের আয়াত সংখ্যা 5? অশুদ্ধ। চ মাখরাজ 17টি? শুদ্ধ। ছ সর্বশেষ আসমানি কিতাব জাবুর? অশুদ্ধ। বর্গীয় জ আরবি ডান দিক থেকে পড়তে হয়? শুদ্ধ। ঝ লোভ করা পাপ? শুদ্ধ। ইয় জিলহজ মাসের 8 তারিখ ঈদুল আজহা? অশুদ্ধ। তো কিভাবে উত্তর লিখবে? 3 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে যদি বাক্যটি সঠিক হয় তাহলে শুধু শুদ্ধ, আর যদি অশুদ্ধ হয় তাহলে শুধু ক লিখে অশুদ্ধ লিখে দিলেও হবে, আবার পুরো বাক্যটা লিখে এভাবে করে দিলেও হবে। 4 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এর জন্য থাকবে 8 নম্বর। তাহলে ঈদ অর্থ আনন্দ? 4 নং প্রশ্নের উত্তর ঈদ অর্থ 3 নম্বরের 3 এর আনন্দ। খ শিক্ষক ন্যায় ও সত্যের পথে চলতে শেখান? গ যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। ঘ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ও পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর, প্রতিটিতে 3 নম্বর করে, 3 10 30 নম্বর। ক ঈদের দিনের সুন্নাতগুলো কি কি? তাহলে আমরা লিখব 5 নং প্রশ্নের উত্তর ক ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা। 2 মিসওয়াক করা ও গোসল করা। 3 সামর্থ্য অনুযায়ী ভালো পরিষ্কার পোশাক পরা।
4 সুগন্ধি ব্যবহার করা, 5 ঈদের সালাতের আগে মিষ্টি কিছু খাওয়া, 6 ঈদের সালাতের জন্য এক পথে যাওয়া অন্য পথে ফেরা, 7 হেঁটে ঈদগাহে যাওয়া। খ 5 ওয়াক্ত নামাজের নাম লিখো। উত্তর হবে 5 ওয়াক্ত নামাজের নাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন ব্যবহার করতেন। উত্তরে লিখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের খুব ভালোবাসতেন, তাদের সাথে স্নেহপূর্ণ ব্যবহার করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের প্রতি দয়া ও মমতা প্রদর্শন করতেন। তিনি শিশুদের আনন্দ দিতেন এবং তাদের সাথে খেলায় অংশ নিতেন। ঘতে দিয়েছি ওয়াদা পালন করা মানে কি। উত্তর হবে ওয়াদা পালন করা মানে হলো প্রতিশ্রুতি রক্ষা করা, কাউকে কোনো কথা দিলে বা কোনো কাজ করার অঙ্গীকার করলে তা রক্ষা করা। এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ এবং এটি মুমিনের একটি বিশেষ বৈশিষ্ট্য। সাকিন কাকে বলে। আরবি ব্যাকরণে সাকিন হলো একটি হরফ যা কোনো অক্ষরের উপর থাকলে সেই অক্ষরটি অব্যক্ত বা স্থির হয়, অর্থাৎ এই হরকতটি যুক্ত হলে অক্ষরটি কোনো স্বর যেমন জের জবর পেশ ছাড়া উচ্চারিত হয়। এটি সাধারণত আরবি হরফের উপরে একটি ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। চ আরবি হরফ কয়টি। উত্তর হবে আরবি হরফ 29টি, এর মধ্যে কিছু হরফ একাধিক রূপে উচ্চারিত হয়, তবে মূল হরফ 29টি। ছ তাসবিহ কাকে বলে। উত্তর হবে তাসবিহ হলো কুরআন শরীফ শুদ্ধভাবে পড়ার নিয়মাবলী। এই নিয়মগুলো ব্যবহার করে প্রতিটি আরবি অক্ষর তার সঠিক মাখরাজ এবং সিফাত অনুযায়ী উচ্চারণ করা হয়। তাসবিহের মাধ্যমে কুরআন তেলাওয়াত সুন্দর, সাবলীল এবং ত্রুটিমুক্ত হয়। বর্গে জ মাগরিবের রক্ত শুরু এবং শেষের সময়। মাগরিবের রক্ত সূর্য যাওয়ার পর থেকে শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা সম্পূর্ণরূপে বিলীন হওয়া পর্যন্ত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন। উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সম্মান এবং আদরপূর্ণ ব্যবহার করতেন। তিনি তাদের প্রতি দয়া ও শ্রদ্ধা দেখাতেন, তাদের প্রতি সম্মান করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি বৃদ্ধদের প্রতি বিশেষভাবে স্নেহপরায়ণ ছিলেন। হরকত কয়টি। উত্তর হবে হরকত 3টি, জবর, জের, পেশ। জবর উপরের দিকে একটি রেখা যেমন বা জবর বা। 2 জের নিচের দিকের একটি রেখা যেমন বা জের বি। পেশ উপরের দিকে একটু ছোট ওয়াও এর মতো চিহ্ন যেমন বা পেশ বু। 6 দাগে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটিতে 4 নম্বর করে, 4 8 32 নম্বর। সূরা ইখলাসের অর্থ লিখো। উত্তর হবে সূরা ইখলাস একটি সংক্ষিপ্ত সূরা যা তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের মূল বার্তা বহন করে। এর অর্থ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। 2 আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। 4 তার সমতুল্য কেউ নেই। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী, একাত্মবাদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। খ আযানের গুরুত্ব বর্ণনা করো। খ উত্তর আযান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি মুসলিমের সালাতের জন্য আহ্বানের একটি মাধ্যম হচ্ছে আযান। আযানের গুরুত্ব। আযানের জন্য আহ্বান, সালাতের জন্য আহ্বান। আযান মুসলিমদের সালাতের জন্য মসজিদে বা নিজ নিজ স্থানে একত্রিত হওয়ার জন্য আহ্বান করে। তাওহীদের ঘোষণা। আযানের মাধ্যমে আল্লাহর একত্ববাদ, তার শ্রেষ্ঠত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষাৎ দেওয়া হয়। ইসলামের নিদর্শন। আযান হলো ইসলামের একটি দৃশ্যমান ও শ্রাব্য প্রতীক। যেখানে আযানের ধ্বনি শোনা যায় সেখানে মুসলিমদের অস্তিত্ব, ধর্মীয় কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। শয়তানকে বিতাড়িত করা। হাদিসে আছে আযানের ধ্বনি শুনে শয়তান দূরে পালিয়ে যায়। সওয়াব অর্জন। আযানের জবাব দেয় এবং আযানের পর দোয়া পড়ার মাধ্যমে অনেক সওয়াব লাভ করা যায়। গ ইবাদত শব্দের অর্থ কি। ইবাদত কাকে বলে। গ ইবাদত শব্দের অর্থ। ইবাদত শব্দের আবিধানিক অর্থ দাসত্ব বা আনুগত্য করা। এটি আরবি
শব্দ আব থেকে এসেছে। ইবাদত কাকে বলে? ইসলামী পরিভাষায় ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার অনুগত্যে কোনো কাজ করা। এটি কেবল সালাত, রোজা, হজ বা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নির্দেশিত পথে জীবনের প্রতিটি কাজ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন সৎভাবে জীবিকা অর্জন করা, পিতামাতার সেবা করা, সত্য কথা বলা, অভাবীকে সাহায্য করা, এমনকি বৈধ উপায়ে বিনোদন করাও ইবাদত হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। ঘ, লোভ মানুষের কি ক্ষতি করে? উত্তর হবে লোভ একটি মারাত্মক কুঅভ্যাস যা মানুষের জীবনে ব্যাপকভাবে ক্ষতি ডেকে আনে। ১. অশান্তি ও হতাশা। লোভ মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না, যত পায় তত চায়, ফলে মানুষ শান্তি হারিয়ে ফেলে, সবসময় হতাশায় ভোগে, পাপের পথে চালিত করে। লোভের কারণে মানুষ চুরি, ডাকাতি, ঘুষ নেওয়া, প্রতারণা করা ইত্যাদি ধরনের অনৈতিক ও পাপ কাজ করে। সম্পর্ক নষ্ট। লোভের কারণে মানুষ বন্ধু, পরিবার বা প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, কারণ লোভী ব্যক্তি কেবল নিজের স্বার্থ নিয়েই ভাবে। সম্মান হারানো। লোভী ব্যক্তি সমাজে সম্মান হারায়, কারণ মানুষ তাকে বিশ্বাস করতে পারে না। আখিরাতের ক্ষতি। লোভের কারণে মানুষ দুনিয়ার স্বার্থ এত মগ্ন থাকে যে আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারে না, যা তার পরকালের জীবনের জন্য ক্ষতিকর। অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা কি কি করব? অপচয় হলো আল্লাহর দেওয়া নিয়ামত নষ্ট করা। অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারি। সচেতনতা বৃদ্ধি। আমরা আল্লাহর নিয়ামতের গুরুত্ব সম্পর্কে সচেতন হব এবং বুঝবো যে প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার করা আমাদের দায়িত্ব। প্রয়োজন অনুযায়ী ব্যবহার। আমরা কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না, যেমন পানি, বিদ্যুৎ বা খাদ্য প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। মিতব্যয়ী হওয়া। আমরা সবসময় মিতব্যয়ী হব, অতিরিক্ত খরচ বা বাজে খরচ পরিহার করব। পুনর্ব্যবহার। আমরা জিনিসপত্র ফেলে না দিয়ে সেগুলো পুনর্ব্যবহার বা মেরামত করার চেষ্টা করব। অপরের অধিকার সম্পর্কে সচেতন থাকা। আমরা বুঝবো যে অপচয় করলে অন্যের অধিকার নষ্ট হয় এবং সমাজে বৈষম্য বৃদ্ধি পায়। মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? মাখরাজ কাকে বলে? মাখরাজ হলো আরবি হরফ উচ্চারণের সঠিক স্থান। আরবি ভাষায় প্রতিটি হরফের একটি নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়। এই উচ্চারণের স্থানগুলোকেই মাখরাজ বলা হয়। কুরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য মাখরাজ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। মাখরাজ কয়টি? আরবি ব্যাকরণ অনুযায়ী মাখরাজ 17টি। এই 17টি মাখরাজ মুখের বিভিন্ন অংশে অবস্থিত, যেমন কণ্ঠনালী, জিহ্বা, ঠোঁট, নাসিকা ইত্যাদি। এই হচ্ছে 6 দাগের প্রশ্নের উত্তর। তো চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই ভিডিওর মাধ্যমে আশা করছি সকলের প্রশ্ন কাঠামো এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।